কি অবস্থা সবার? আশা করি আমরা সবাই ভালো আছে। আমাদের গত দিনের ক্লাসটা ছিল ইলাস্টিসিটির ফিজিক্যাল প্রপার্টিস অফ ম্যাটার নিয়ে, বা পদার্থের গাঠনিক ধর্মের একদম শুরুর দিকের যে পার্টটা ছিল ইলাস্টিসিটি, ওইটা নিয়ে, বা স্থিতিস্থাপকতা। তো আমরা স্থিতিস্থাপকতার কী কী শিখে আসছি? আমরা স্থিতিস্থাপকতার যেটাকে বলে পীড়ন জিনিসটা শিখে আসছি, যেটাকে ইংলিশে বলে স্ট্রেস। তো আজকের ক্লাসটাও বিকৃতি নিয়ে ক্লাস শুরু করার আগে আমরা একটা ম্যাথ করব, একটা ম্যাথ যেটা একটু ইম্পর্ট্যান্ট। তো ওখানে একটা কনসেপ্ট বোঝার আছে, কনসেপ্টটা আমরা বোঝার চেষ্টা করব। তো আমরা যে জিনিসটা দেখব সেটার জন্য আমাদের একটা ম্যাথ করা লাগবে। আমরা কনসেপ্টের জন্য এই ম্যাথটা করতেছি। যে এরকম একটা টেবিল আছে মনে করি, এখানে একটা বক্স আছে 5 কেজি ভরের একটা বক্স, একটা পুলির মাধ্যমে এবার ঝোলানো আছে এটার সাথে আরেকটা বক্স, যেটা হচ্ছে আমাদের 3 কেজি ভরের একটা বক্স, এটা ঝোলানো আছে, একটা পুলি আছে। এভাবে পুলি কি জিনিস জানি কি আমরা? জানার কথা, যেটা মুভেবল, যেটা এটাকে ফ্রিলি মুভ হতে সাহায্য করবে। 5 কেজি ভরের বস্তু, এখানে হচ্ছে 3 কেজি ভরের বস্তু। তো এখান থেকে আমাদেরকে কোশ্চেনটা করে যে এখানে টেনশন ফোর্স কত, বা টান বল কত, যেটা বাংলায় বলে টান বল কত। তো কোশ্চেনটা আমরা সলভ করতে পারবো কিনা, এটা একটা কনসেপ্টের জন্য আমরা ম্যাথটা করাচ্ছি। তো আমাদের 5 কেজি ভরের বস্তু, 3 কেজি ভরের বস্তু ঝোলানো অবস্থায় আছে, টান বল বা টেনশন ফোর্স কত বের করতে বলছে। এখন টেনশন ফোর্স মানে কি? টেনশন ফোর্স মানে হচ্ছে সুতা যে বলে টানতেছে, সুতার টান। এখন তার মানে এখানের কোশ্চেনটা সলভ করার জন্য আমরা কয়েকটা ধাপে করব। আমরা এটার জন্য আগে কনসিডার করব, তারপর এটার জন্য কনসিডার করব, তারপরে আমরা বাকিটা চিন্তা করব। তো 5 কেজি ভরার জন্য আগে যদি কনসিডার করি, এখানে টেনশন ফোর্স কীভাবে কাজ করবে একটু যদি বলো আমাকে। এখানে টেনশন ফোর্স, এটা যদি সুতা হয়, সুতা টানবে এদিকে, টেনশন ফোর্স এদিকে। আবার এই নিচের পার্ট এদিকের জন্য টেনশন ফোর্স কোন দিকে হবে বলা যায়? টেনশন ফোর্স মানে সুতা যেটা টান দিবে, সুতাকে নিচের দিকে টান দিবে? অবশ্যই নয়, সুতা উপরের দিকে টান দিবে, এটাকে টেনশন ফোর্স উপরের দিকে। এখন আমরা 5 কেজি ভরের জন্য আমরা চিন্তা করবো এবার। 5 কেজি ভরের জন্য, 5 কেজি ভরের বস্তুর জন্য চিন্তা করবো। 5 কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু। তো 5 কেজি ভরের বস্তুর জন্য চিন্তা করি, 5 কেজি ভরের বস্তুর জন্য চিন্তা করি, এখানের মধ্যে কী কী আছে দেখি। 5 কেজি ভরের বস্তুটার মধ্যে কী কী ফোর্স কাজ করতেছে, বা এখানের জন্য যদি অ্যাক্সিলারেশন বের করতে যাই, অ্যাক্সিলারেশন অফ 5 কেজি ভরের বস্তু। তো এখানে অ্যাক্সিলারেশন বের করতে যাচ্ছি, একদমই ইজি, একটু যদি ভালো করে খেয়াল করে বুঝতে পারবো। এটার অ্যাক্সিলারেশন যদি বের করতে যাই, কোনো একটা জিনিসের ফোর্স ইজ ইকুয়ালস মাস ইন্টু অ্যাক্সিলারেশন, বা বল ইন্টু ত্বরণ। মাস ইন্টু অ্যাক্সিলারেশন যদি হয়, আমরা যদি অ্যাক্সিলারেশন বের করতে যাই তাহলে ফোর্স ডিভাইডেড বাই মাস হবে অবশ্যই। তো ফোর্স ডিভাইডেড বাই যদি মাস হয়, এটার ক্ষেত্রেও সেম না, ফোর্স ডিভাইডেড বাই মাস হবে, ফোর্স ডিভাইডেড বাই মাস। এখন ফোর্স এখানে কয়টা কাজ করতেছে আমরা জানি না, তাই আমরা নেট ফোর্স দেব, মোট বল, যেটা মোট বল ডিভাইডেড বাই মাস কত কেজি হবে? 5 কেজি ভরের জন্য, মানে মাস অফ 5 কেজি। তার মানে আমাদের এখান থেকে যদি আমরা বের করতে যাই, তো নেট ফোর্স কী হবে? আমাদের নেট ফোর্সটা 5 কেজি ভরের জন্য নেট ফোর্স কী কী কাজ করবে একটু যদি খেয়াল করি। নেট ফোর্স যদি চিন্তা করতে যাই, এখানে কী কী বল কাজ করতেছে সেটা দেখতে হবে। প্রথম কথা, এখানের মধ্যে কয় ধরনের বল কাজ করতে পারে? একটা হচ্ছে টান বল, যেটা এদিকে টানতেছে, এটা টান বলটা, ঠিক আছে, টান বলটা কাজ করতেছে। তার মানে টান বলটার জন্য আমি একটা দাগ দিলাম, এদিক বরাবর কাজ করতেছে টান বল কাজ করতেছে। আবার নিচে যেটা ওজন আছে, তার ওজন এক প্রকার বল, তার মানে নিচে হচ্ছে ওয়েট, ডাব্লিউ মানে এমজি। ওয়েটের বিপরীতে থাকবে কি? রিঅ্যাকশন ফোর্স বা নর্মাল ফোর্স, এখানে যদি আমরা চিন্তা করি রিঅ্যাকশন ফোর্স আর এটা একটা ক্যান্সেল আউট করে দিবে, এগুলার কোনো কাজ নাই এখানে, কারণ ওপরে নিচে কোনো কিছু হইতেছে না, আমাদের কাজটা হইতেছে এদিকে যাবে জাস্ট। তার মানে এখানে জাস্ট একটা বল কাজ করতেছে না নেট ফোর্স হিসেবে, টেনশন ফোর্স, তার মানে শুধু টেনশন ফোর্স, আর কিছু তো কাজ করতেছে না এখানে। এখানে যদি ফ্রিকশন থাকতো, এখানে যদি আমাদের ফ্রিকশন থাকতো, ফ্রিকশনাল ফোর্স, তাহলে কিন্তু এদিকে আবার ফ্রিকশনাল ফোর্সের জন্য চিন্তা করা লাগতো। যেদিকে টান তার বিপরীতে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। তো এখানে যেহেতু আমরা ধরে নিচ্ছি যে এখানে কোনো ফ্রিকশন নাই,
ফ্রিকশনলেস বা ঘর্ষণবিহীন ফ্রিকশনলেস সারফেস। তো ফ্রিকশনলেস সারফেস হলো 3 কেজি ভরের বস্তু 5 কেজি ভরের বস্তু। তার মানে আমাদের ফ্রিকশনের চিন্তাভাবনা বা ঘর্ষণ গুণাঙ্ক টুনাঙ্কগুলোর চিন্তাভাবনা বাদ দিলে শুধু ফোর্স কাজ করতেছে, টেনশন ফোর্স দিলাম। মাস 5 কেজি ভরের বস্তু, 5 কেজি ভরের বস্তু, এটার জন্য অ্যাক্সিলারেশন পাবো 5 কেজি ভরের জন্য। এটা এতটুকুতে রেখে দাও। এখানে আমাদের আননোন কী আছে? এটা একটা আননোন, এটা একটা আননোন। তো আমাদের একটাও মান বের হচ্ছে না, কারণ এটা অ্যাক্সিলারেশন, যেটা সামনের দিকে গেলে ব্যাক বৃদ্ধির হার, ওটা আমরা এখনও জানি না এখান থেকে। তারপরের কথাটা আসলো যে এখন আমরা পরেরটাতে চলে যাই। 3 কেজি ভরের বস্তুর জন্য 3 কেজি ভরের বস্তুর জন্য 3 কেজি ভরের বস্তুর জন্য চিন্তা করি এবার, বা 3 কেজি ভরের বস্তুর জন্য এখানে আমরা এটাকে একটু মুছে দিই যাতে একটু বুঝতে সুবিধা হয়। আগেরটার জন্য চিন্তা ভাবনা চলে গেল, 3 কেজি ভরের বস্তুর জন্য এবার চিন্তা করি। 3 কেজি ভরের জন্য বস্তুর জন্য সেম অ্যাক্সিলারেশন আমরা বের করতে যাচ্ছি ফর 3 কেজি ভর বা ফর দ্য মাস অফ 3 কেজি। এটা তো হইলো 3 কেজি ভরের জন্য যদি চিন্তা করতে যাই কী হবে, নেট ফোর্স ডিভাইডেড বাই মাস অফ 3 কেজি ভর। ঠিক আছে না? দেখা যাচ্ছে মাস অফ 3 কেজি। আচ্ছা, তাহলে এখানে ফোর্স কত আসবে? নেট ফোর্সের জন্য আমাদের চিন্তা করতে হবে যে এইখানে কি কাজ করতেছে। আচ্ছা ঠিক আছে, ডায়াগোনাল বানাবো এখন। নেট ফোর্সের জন্য ডায়াগোনাল যদি বানাতে চাই, নেট ফোর্স এখানে কি কাজ করতেছে? প্রথম কথা, এটা ওজন কাজ করতেছে নিচের দিকে mg, উপরের দিকে হচ্ছে টেনশন ফোর্স। উপরের দিকে কি? টেনশন ফোর্স উপরের দিকে, নিচে হচ্ছে mg নিচের দিকে। আচ্ছা, ডানে বামে কিছু কাজ করতেছে? ডানে বামে আলটিমেটলি কিছু কাজ করতেছে না, তার মানে টেনশন ফোর্স মাইনাস mg হবে। এখন তুমি চাইলে mg মাইনাস টেনশন ফোর্স কোনটা করবা? এটা কি উপরে আসবে নাকি নিচের দিকে যাবে? নিচের দিকে যাবে। তো টেনশন ফোর্স মাইনাস mg মাইনাস টেনশন ফোর্স। এখন কাহিনীটা কি? কাহিনী হইতেছে আমরা কোনটারে পজিটিভ ধরবো কোনটারে নেগেটিভ ধরবো, আলটিমেটলি সেটা ডিপেন্ড করে তুমি কোন দিকটাকে পজিটিভ দিক ধরতেছো কোন দিকটাকে নেগেটিভ ধরতেছো। আমরা যদি একটা এরকম গ্রাফ চিন্তা করি, গ্রাফের ওয়াই অক্ষের উপরের দিকে যাওয়াটাকে আমরা পজিটিভ ধরি, ওয়াই অক্ষের নিচের দিকে যাওয়াটাকে নেগেটিভ ধরি, সেম এক্স অক্ষের পজিটিভ যাওয়ার দিকটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ ধরি। তো নিচের দিকে যেটা যাচ্ছে আলটিমেটলি গ্রাফ অনুসারে এটা তাহলে নেগেটিভ দিক চিন্তা করি, এটাকে পজিটিভ দিক চিন্তা করি, এটাকে নেগেটিভ ধরো এটাকে পজিটিভ ধরো, ডাজেন্ট ম্যাটার। তো উপরের দিকে টেনশন ফোর্সের জন্য হবে পজিটিভটি, নিচের দিকে mgটা কী হবে? নিচের দিকে mgটা মাইনাস হবে, যে আগের চিহ্নটা মাইনাস হবে। আর এটা হচ্ছে 3 কেজি ভরের বস্তু। এতটুকু বোঝা যাচ্ছে? এটার জন্য সেম একটু জিনিস চিন্তা করে নাও, এদিকে এক্স অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে, এদিকে হবে পজিটিভ, উল্টা দিকে আসলে নেগেটিভ হইতো। এটাও একটু মাথায় রেখে দাও, একটু পরে কাজে আসবে এটা। তো এটা যদি হয়, এখন একটা কথা আছে, কথাটা হইতেছে এখানে যদি আমরা চিন্তা করি দুজনের টেনশন ফোর্সটা কি সেম হবে কি না। এখানে টেনশন ফোর্সটা সেম হলো কেন? কারণ এখানে যে বলো সুতা নিচের দিকে টানতেছে, এটা এদিকে টানতেছে, সে বলে উপরের দিকেও টানবে, একটাকে ক্যান্সেল করে টেনশন ফোর্সটার চিন্তাভাবনা চলে যায়। তো টেনশন ফোর্সের চিন্তাভাবনা চলে গেলে বাকিটা ইজি হয়ে যায়। তো আমাদের এটার মধ্যে আননোন যদি এগুলো হয়, আমরা এটার জন্য যদি এটাকে এভাবে লিখে দিই, টি ইজ ইকুয়ালস 5 × 5, তাহলে টি এর মান পাই গেলাম। টি এর মানটা যদি এখানে বসাই দিই তাহলে হবে কি 5 × 5 মাইনাস mg ডিভাইডেড বাই 3 সমান কি আসবে ফর 3। যেটা কি দেখা যাচ্ছে? বোঝা যাচ্ছে? তাইলে আমরা এই পার্টটা লাগবে, অবশ্যই লাগবে, মোছার তো কাজ নেই, আমরা এদিকে মুছি। এখানে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এখান থেকে আমরা সলভ করা শুরু করব। এখান থেকে আমরা কি দেখতেছি, এটা যদি হয় এটাকে ক্যালকুলেশন করলে আমাদের হয় 3 ইজ ইকুয়ালস আগে ক্যালকুলেশন করবো, আগে আমরা এটা লিখে নিই মাইনাস mg ডিভাইডেড বাই 3। এটা যদি হয় তাইলে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হইতেছে এখানের আননোন কয়টা আছে। আমরা জানি প্রথমত mg, এটা কোথার থেকে আসছে? এটার থেকে আসছে। এখানের mgটা কতর জন্য হবে? এখানের mgটা এখান থেকে আসছে 3 কেজি × 9.8 হবে। সরি, এখানে লিখে নিই আমি 3 × 9.8 হবে, ঠিক না?
যেহেতু এই বস্তুর জন্য এটা ছিল, এই এমটা ছিল এই বস্তুর জন্য, তাহলে 3 × 9.8 হলো ডিভাইড বাই 3। তাহলে F5 মানে 3 × 9.8 হবে 3 × 9.8 ডিভাইডেড বাই 3। এখানে আননোন কয়টা? একটা দুইটা আননোন, ঝামেলাদায়ক লাগতেছে, কি করব ভাইয়া? আলটিমেটলি এটা ঝামেলাদায়ক কিছু না। আমরা t = F5 × 5, এটা একটু মাথায় রাখতে হবে, একটু কাজে আসবে একটু পরে। t = F5 × 5 মুছে দেবো এটা। এবার তোমার এখানে এটা রেখে দিলাম F5 × 5, এখানে আননোন কয়টা আছে? একটা দুইটা। এখন আমি একটা কথা বলবো যেটা সবার ভালো নাও লাগতে পারে, সেটা হইতেছে যদি এটা মনে করো একটু সামনে আসলো, এখানে আসলো, তাহলে এটা আরেকটু নিচে আসবে না? এটা যদি এখানে আসে এটা আরও নিচে আসবে, এটা যদি পিছনে যায় এটাও উপরে উঠতো, সেম কথা না? তার মানে এটার যত ভেলোসিটি হবে এটার না আমার ভেলোসিটি সেম হবে। তার মানে এটার ভেলোসিটি বা এটার ব্যাগ বৃদ্ধির হার, এতটুকুতে আসতে ব্যাগ বৃদ্ধির হার যেটা হবে, এটার ক্ষেত্রে ব্যাগ বৃদ্ধির হার নিচে যাওয়ার জন্য সেম হবে। তার মানে ব্যাগ বৃদ্ধির হার কি বলি আমরা? ত্বরণ। তার মানে এইটার ত্বরণ আমি বলতে চাচ্ছি, এখানে যখন নামবে এটা যখন নামবে দুজনের ত্বরণ কি হবে? সেম হবে। এখনই তো বুঝলাম আমরা যে এটা যতটুকু আসবে এটা ততটুকু নামবে। এটা মনে করি এখান থেকে এখানে আসলো, তাইলে এটা এখান থেকে এখানে নামবে, এটা আরেকটা আসলে এটা আরেকটা নামবে, এটা এভাবে। এটা যত স্পিডে নামবে এটাও তত স্পিডে নামবে, বেশি স্পিডে তো নামবে না। আচ্ছা, তাইলে আমরা বলতে পারি না F3 আর F5 সেম? কিন্তু কথা আছে, সেটা হইতেছে আমাদের দিকটা চিন্তা করা লাগবে। এখন দেখি F3 যেটা আছে, F3 এর দিক কোন দিকে? F3 3 কেজি ভরের বস্তুর দিক হচ্ছে নেগেটিভ দিকে, খেয়াল করতেছো, নেগেটিভ দিকে। আবার F5 যেটা অ্যাক্সিলারেশন 5 কেজি বস্তুর ভরের জন্য, সেটা পজিটিভ দিকে, একটার বিপরীত দিকে, একটা নেগেটিভ একটা কি পজিটিভ। তাইলে আমরা যেটা নেগেটিভ সেটাকে নেগেটিভ ধরে নিই। এবার ঠিক আছে, এখন তুমি চাইলে এটাকেও নেগেটিভ ধরতে পারতো, তাহলে দিকটা এদিকে পজিটিভ ধরে উল্টা দিকে নেগেটিভ ধরা লাগবে, সেম কথা। তুমি যেটাকে পজিটিভ ধরে যেটাকে নেগেটিভ ধরো, ডাজেন্ট ম্যাটার, অ্যান্সার সেম আসবে। খালি তোমার এইভাবে পজিটিভ নেগেটিভটা ঠিকভাবে ধরে নিতে হবে। এদিকে নিচে পজিটিভ ধরলে উপরে নেগেটিভ হইতো, আলটিমেটলি সেম কথা। এটা যদি হয় আমরা তাহলে লিখে নিই যে F3 ইজ ইকুয়ালস, তাহলে আমরা -F5 লিখে দিই, সেম কথা, মাইনাস এই পাশে করা যাবে। তাহলে এখান থেকে যদি আমরা বের করতে চাই কি করতে পারবো? F5 এর মানটা এখানে বসে দিই, -F5 ইজ ইকুয়ালস F5 × 5 -3 × 9.8 ডিভাইড বাই 3। তার মানে 3টা এই পাশে ট্রান্সফার করে দিলে F5 × 5 -3 × 9.8, বোঝা যাচ্ছে? তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি, 3F5 - 5F5 ইজ ইকুয়ালস 3 × 9.8। তার মানে -8F5 ইজ ইকুয়ালস -3 × 9.8, মাইনাস ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে অ্যান্সার কত আসবে বলে আমরা, এটা F5 3 × 9, অ্যান্সার আসবে 3.67 বা 68। F5 এর অ্যান্সার আসবে 3 × 3.68, 4/2। বোঝা যাচ্ছে? 3 × 3.68 দেখা যাচ্ছে না নিচের পার্টটা? আমি একটু লিখে দিই এগুলোর উপরে 3.68, F5 এর মানটা 3.68 মিটার/সেকেন্ড। তা এখন আমাদেরকে টেনশন ফোর্স বের করতে বলছে, আমরা তো অ্যাক্সিলারেশন না পাইলাম। তো আমরা যেখানে অ্যাক্সিলারেশন পেলাম এটা যদি এখানে বসাই দিই 3.68 × 5, তাহলে যা আসবে তাই কি আমাদের টেনশন ফোর্স। কথাটা কি বোঝা যাচ্ছে? এটা একটু কনসেপ্টের জন্য এই জিনিসটা লাগে। এই ম্যাথটা খুবই পপুলার একটা ম্যাথ, মুছে দিচ্ছি কেন, সরি। তাহলে এই ম্যাথটা বোঝা গেছে। এই ম্যাথটা যদি বোঝা যায় এই রিলেটেড, আমরা এই পীড়ন বিকৃতি রিলেটেড ম্যাথ এইটার সাথে কীভাবে কম্বাইন করে সেটা আমরা এখন দেখব। এখন একটা কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটা আমি লিখি। সেটা হইতেছে, কোয়েশ্চেনটা একটু লিখি, 1 সেকেন্ড টাইম দাও আমাকে। কোয়েশ্চেনটা ছিল এরকম যে দ্য ব্রেকিং স্ট্রেস অফ মেটাল ওয়্যার, কি বলছে কোয়েশ্চেনটা দিয়ে একটু দেখি। কোয়েশ্চেনটা বললো দ্য ব্রেকিং স্ট্রেস অফ মেটাল ওয়্যার ইজ
763.94 into 10 to the power 6 9 Newton per meter square. The minimum radius of the wire used if it is not to break, যেখানে j এর মান 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো ইংলিশ মিডিয়াম যারা আছে তারা খুশি হয়ে গেছে, কারণ ইংলিশে লিখছি সব, বাংলা মিডিয়ামগুলো কান্নাকাটি শুরু করছে, বলছে কোয়েশ্চেন নিতে বুঝলাম না কিছু। এইভাবে পড়ার কারণে আমরা একটা জিনিস খুবই কাজে আসবে, সেটা হইতেছে আমরা যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরা আছি, আমরা ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি একটা ভার্সিটি আছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, খুবই রিনাউন্ড এবং খুব জোস একটা ভার্সিটি। এই ভার্সিটির কোয়েশ্চেনগুলো একদম ইংলিশ ফুল ফার্স্ট টু লাস্ট ইংলিশে এমসিকিউ রিলেটেড কোয়েশ্চেন হয়। একদম ইংলিশ হওয়ার কারণে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমরা আমাদের ইংলিশের কোয়েশ্চেন দেখে ধরা খেয়ে যায় আমরা, যে এগুলো কখনো পড়ি নাই। তো এরকম কোয়েশ্চেনগুলো সলভ করলে বা আমি যদি ইংলিশ টার্মগুলোর সাথে সাথে বলে দিই কীভাবে কাজগুলো করা হয়, তাহলে আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্টরাও কিন্তু আইওটির পরীক্ষার জন্য এক প্রকার প্রিপারেশন হয়ে গেল। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, কে কে শুনছি কে কে শুনি নেই জানি না, কিন্তু ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি খুবই সুন্দর একটা ভার্সিটি। বাংলাদেশের সুন্দর অনেক সুন্দর ভার্সিটিগুলোর মধ্যে একটা হচ্ছে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি। তো ওখানের কোয়েশ্চেনগুলো ফুল ইংলিশে হয়। তো ইংলিশের কোয়েশ্চেনগুলো সলভ করলে আমাদের বাংলা মিডিয়ামের স্টুডেন্টদের জন্য ভালো হয় এক প্রকার, আবার বড় হয়ে আমাদের বুঝতেও সুবিধা হয়। তো আমরা করি কোয়েশ্চেনটা, আমি বাংলায় বোঝানোর চেষ্টা করতেছি। দ্য ব্রেকিং স্ট্রেস অফ মেটাল ওয়্যার ইজ এত। ব্রেকিং স্ট্রেস মানে কি? ব্রেকিং স্ট্রেস মানে হইতেছে অসহ পীড়ন। কি? অসহ পীড়ন, যে পীড়নে ভেঙে যায়, আলাদা হয়ে যায়, ইলাস্টিক স্টেটে আর ফিরে আসতে পারে না, বা স্থিতিস্থাপক ধর্ম আর শো করতে পারে না। হুকে কি একটা বিজ্ঞানী আছে না, বিজ্ঞানী হুকের ল আর অনুসরণ করতে পারে না। তো ওইটাকে বলে অসমপীড়ন, মানে এমন একটা টান দিলাম, এত জোরে একটা টান দিলাম যে সে আর পূর্ব অবস্থানে ফিরে আসতে পারতেছে না, তার ইলাস্টিক ধর্মটা নষ্ট হয়ে গেল, ওইটাকে বলে কি অসমপীড়ন। অসমপীড়নে তো বলে দেওয়া হচ্ছে যে অসমপীড়ন অফ মেটাল, একটা মেটালের অসমপীড়ন মানে একটা মেটালের অসমপীড়ন দেওয়া আছে। তো দেওয়া আছে আর বলতেছে যে কত মিনিমাম রেডিয়াস লাগবে, কত মিনিমাম রেডিয়াস লাগবে মানে কি ব্যাসার্ধ লাগবে এই ওয়্যারের, ইফ যদি ছিঁড়ে যেতে না চাই, ব্রেক হয়ে যেতে না চাই, তাহলে এটার রেডিয়াস কত মিনিমাম হওয়া লাগবে, কত হওয়া দরকার। এটা কোশ্চেনটা একটু হার্ড লাগতে পারে, কিন্তু আলটিমেটলি একদম ইজি একটা কোশ্চেন, যদি আমরা খেয়াল করি তাহলে বুঝতে পারবো। তো অসহপীড়ন যেটাকে বলতেছি সেটাকে আমরা সিগমা দ্বারা প্রকাশ করি, আমরা এই টার্মগুলোকে সিগমা দ্বারা প্রকাশ করি। তো অসহপীড়নের জন্য সিগমা ব্রেকিং লিখে দিই, সিগমা ব্রেকিং। এটার মান কত দেওয়া আছে? 763.94 ইন্টু 10 টু দি পাওয়ার 6 নিউটন পার মিটার স্কোয়ার। এটা ঠিক আছে কিনা? এটা ঠিক আছে কিনা? আমরা কোশ্চেন কি বুঝছি? আমরা বুঝি নাই মনে হয়। মানে এরকম দুইটা আছে, বক্স আছে 2 কেজি আর 3 কেজি ভরার বস্তু, এটাকে একটা সুতার মাধ্যমে ঝুলাই দেওয়া হয়েছে। কোশ্চেনটা বলছে যে এই সুতাটার ব্রেকিং স্ট্রেস বা অসহপীড়ন দেওয়া আছে, মানে সর্বোচ্চ পীড়ন যেটার পরবর্তীতে যাইলে ছিঁড়ে যাবে গা বা 2 পার্ট হয়ে যাবে গা, আলাদা হয়ে যাবে গা, এটা দেওয়া আছে। বলতেছে যে এই তারটা কত রেডিয়াস হইলে, মিনিমাম কত রেডিয়াস হইলে এটা ছিঁড়বে না। কোশ্চেনটা বলছে এটা। এখন কোশ্চেনটা আমরা দেখি, এটার জন্য আমরা সিগমা ব্রেকিং পেলাম। তো আমাদের মেনলি আমরা এখানে টান বল, এখানে যেটা আছে, এখানে কিসের কারণে এটার বৃদ্ধি হবে, এখানে যে স্ট্রেসটা হবে, এখানে যেটা ব্রেকিং স্ট্রেস দেওয়া আছে, তা আমাদের যেটা মেন স্ট্রেস হবে, এই সুতার উপর যে স্ট্রেসটা পড়বে সেটা এটার চেয়ে কম হওয়া লাগবে না, ব্রেকিং যেটা হইতেছে, ভেঙে যেটা যাইতেছে তার থেকে কম হওয়া লাগবে না। তার মানে আমাদের যেটা স্ট্রেস দিতে হবে এটার উপর, বা এটার উপর যে স্ট্রেসটা পড়বে এভাবে স্ট্রেসটা, সেটা আমাদের সিগমা ব্রেকিংয়ের চেয়ে কী হওয়া লাগবে, কম হওয়া লাগবে, বা সিগমা ব্রেকিংয়ের সমান হইতে পারে। বোঝা যাচ্ছে? আমাদের কি বোঝা যাচ্ছে কথাটা? সিগমা ব্রেকিংয়ের সমান হোক বা সিগমা ব্রেকিংয়ের চেয়ে কম হওয়া লাগবে। আচ্ছা,
তো এখন আমরা এটার মান তো দেওয়া আছে, মানটা যদি বসাই দিই, মানটা বসানো লাগতে চাইলে লাগাইতে পারো 794 × 10⁻6, বাকিটা দেখি। এখন সিগমা মানে কি? সিগমা মানে জানি, পিডন মানে জানি আমরা। কি ছিল পিডন মানে? পিডন মানে ছিল ফোর্স পার ইউনিট এরিয়া, ঠিক না? তার মানে আমাদের এখানে হবে ফোর্স পার ইউনিট এরিয়া। দেখা যাচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া দেখা যদি যায়, দেখা যাচ্ছে ফোর্স পার ইউনিট এরিয়া যদি দেখা যায়, আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতেছি যে এখানে আমাদের এরিয়াটা কী হবে বলো? এরিয়াটা হবে πr²। আমরা এই যে তারটাকে আমরা সিলিন্ডার আকৃতির ধরে নিই অলওয়েজ। তার যেখানে দেখবে অলওয়েজ সেটা সিলিন্ডার আকৃতির হবে। তো ব্যাসার্ধ হলো πr²। আর ফোর্সটা কী হবে? ফোর্সটা হচ্ছে যে বলের কারণে এটা লম্বা হবে, যে বলের কারণে এটা বিকৃতি হবে, ঠিক না? যে বলের কারণে, যে পীড়নের কারণে। এখন পীড়ন কোনটা? পীড়ন কি এটার ভর বা এটার ভর? আসলে কিন্তু না। পীড়ন হইতেছে এটার মধ্যে যে ফোর্সটা আছে এটা তৈরি হবে এখানে টেনশন ফোর্স যেটা কাজ করতেছে, টেনশন ফোর্সের কারণে। টেনশন ফোর্সের কারণে তো টান বলের কারণে, যেহেতু উপরের দিকে টানতে পারতেছে না বলেই তো উপরের দিকে টানতে পারতেছে না বলেই তো উপরের দিকে উঠতে পারতেছে না বলেই তো এটার মধ্যে দৈর্ঘ্য বেরিয়ে যাচ্ছে, টেনশন ফোর্স টি। তার মানে এটা আছে। তো এখন আমরা যদি এটার করে দিই, এটা একটু মুছে দিব, আচ্ছা মুছে না দিই, এটা মুছে দিই। তো এখানে টান বলের মানটা বের করা লাগবে আমাদের, যেহেতু πr² মানটা আমরা বের করতে পারবো আলটিমেটলি। πr² মান, পায়ের মান জানি, আর এর মানটাই তো আমাদের বের করা লাগবে। আর টেনশন ফোর্সটা আমরা জানি না, এখান থেকে বের করা লাগবে। আগের ম্যাথ যেটা করাইছি, একটু আগে যে ম্যাথটা করাইছি তার মতো যদি আমরা চিন্তা করতে হবে, তাই আমরা আগের ম্যাথটা করাইছি কনসেপ্টের জন্য। এখন আমরা সেই কনসেপ্টের প্রয়োগটা এখানে করব। তো টেনশন ফোর্স উপরের দিকে কাজ করবে আমরা জানি। উপরের দিকে আমরা আগে চিহ্নগুলো নির্ধারণ করে ফেলি। উপরের দিকে যেগুলো যাবে সেগুলোকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, নিচের দিকে যেগুলো যাবে এগুলোকে আমরা নেগেটিভ ধরে নেব। তো টেনশন ফোর্স অলওয়েজ কোন দিকে যাচ্ছে? উপরের দিকে। তো 2 কেজি ভরের বস্তুর জন্য আমরা টেনশন ফোর্স বের করতেছি, টেনশন ফোর্স বের করতে যাচ্ছি। তো 2 কেজি ভরের বস্তুর জন্য কি হবে? 2 কেজি ভরের বস্তুর জন্য অ্যাক্সিলারেশন অফ 2 কেজি ইজ ইকুয়ালস কি হবে? F ডিভাইডেড বাই 2 কেজি ভর। তার মানে নেট ফোর্স কী হবে? নেট ফোর্স এখানে কী কাজ করবে? নিচের দিকে কাজ করবে 2 × 9.8, আর উপরের দিকে টেনশন ফোর্স। তো উপরেরটাকে যেহেতু পজিটিভ ধরছি, T - 2 × 9.8 ডিভাইডেড বাই 2 কেজি ভরের বস্তু ইজ ইকুয়ালস A2 এর জন্য হলো। তো আবার 3 কেজি ভরের বস্তুর জন্য সেমভাবে বের করতে পারবো না। A3 কি বের করা যাবে? উপরের দিকে থাকবে টেনশন ফোর্স মাইনাস নিচের দিকে হবে 3 × 9.8 ডিভাইডেড বাই 3, ঠিক না? যদি ঠিক থাকে, একটু আগে আমরা শিখছি যে এটা যতটুকু নামবে এটা ততটুকু উপরের দিকে উঠবে। তার মানে দুজনের অ্যাক্সিলারেশন সেম হবে। তার মানে আমরা লিখে বলতে পারি না T - 2 × 9.8 ডিভাইড বাই 2 ইকুয়ালস T - 3 × 9.8 ডিভাইড বাই 3 লিখতে পারি? যদি লিখতে পারি, আমরা এবার ক্যালকুলেশন করে ফেললে এখান থেকে ক্যালকুলেশন করলে টি এর মান পাবো না? আমরা পাবো কি না? টি এর মান পাবো কত? 23.52 পাবো। ক্যালকুলেশন করে বের করে নিও। এইবার টি এর মানটা যদি এখানে বসাই দিই, পায়ের মান বাকিগুলো সেম, এটার মানও আছে, এটার মানও পাইছি, এটার মান তো অলরেডি আছে। এদিকে ওদিক করলে আমরা আর এর মান কত থেকে বড় হবে, কত থেকে ছোট হবে, বা সর্বোচ্চ কত হবে সেটা বের হয়ে যাবে না? একদম ইজি। কিন্তু বোঝা গেছে ম্যাথটা যদি বোঝা যায়, আমরা তাহলে পরের টার্মে চলে যাই, আজকের পরের টপিকে চলে যাই। আজকের পরের টপিকটা হচ্ছে বিকৃতি নিয়ে। বিকৃতিকে ইংলিশে কি বলে বলো তো? বিকৃতি যেটাকে বলে আমরা বিকৃতি, এটাকে ইংলিশে কি বলে? কেউ কি জানো বিকৃতিকে ইংলিশে কি বলে? বিকৃতিকে ইংলিশে বলে কি? বিকৃতিকে ইংলিশে বলে স্ট্রেন। স্ট্রেনটা একদমই ইজি, যদি আমার সাথে বোঝার চেষ্টা করো। স্ট্রেনটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে ইজির মধ্যে একটা। সেটা হইতেছে
স্ট্রেনের সূত্রটাই লিখে দিই ডাইরেক্ট। স্ট্রেনকে ই দ্বারাও প্রকাশ করে, ই সমান কি লেখা যায়, চেঞ্জ ইন, কি লেখা যায়, চেঞ্জ ইন, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে, চেঞ্জ ইন কনফিগারেশন of object, change in configuration of object divided by অরিজিনাল স্টেট বা যেটা রিয়েল স্টেট আছে বা অরিজিনাল কনফিগারেশন, অরিজিনাল কনফিগারেশন অফ অবজেক্ট। মানে যদি আমরা আরেকটু ব্যাখ্যা দিই তাহলে বুঝতে পারবা। এমনি কথাটা হইতেছে চেঞ্জ ইন কনফিগারেশন অফ অবজেক্ট ডিভাইডেড বাই অরিজিনাল কনফিগারেশন অফ অবজেক্ট, যেটাকে বলে বিকৃতি। তার মানে কোন একটা জিনিসকে যদি তুমি বাড়াই ফেলছো এবার টেনে, মনে করো আমার এই মার্কারটাকে আমি এবার টেনে বৃদ্ধি করলাম, যদি টেনে বৃদ্ধি করি, আমার কি ক্লাস রেকর্ড হচ্ছে, হ্যাঁ, টেনে যদি বৃদ্ধি করি, মনে করি এইটা ছিল, এটাকে যদি টেনে বৃদ্ধি করি টেনজাইল স্ট্রেস দিই, তাহলে কি হবে, বৃদ্ধি পেলো এভাবে, তাইলে এটা হচ্ছে তার অরিজিনাল লেংথ, এটা তার বৃদ্ধি পাওয়া লেংথ। তো দৈর্ঘ্যের পার্থক্য কত হবে, এটা যেটাকে আমরা ডেল এল বলি। তো আমাদের সূত্রটা হইতেছে এল ডিভাইডেড বাই, মানে ডেল এল ডিভাইডেড বাই, মানে যেটা চেঞ্জ ইন কনফিগারেশন, মানে চেঞ্জ ইন কনফিগারেশন কতটুকু চেঞ্জ হয়েছে, ডিভাইডেড বাই অরিজিনাল, মানে অরিজিনাল, এটাকে বলতেছে কি বিকৃতি। এটার একক কি, ইউনিট কি, যেহেতু দুইটাই দৈর্ঘ্য ডিভাইড বাই দৈর্ঘ্য, তাই এটার কোনো একক নেই। তো এটা সিধা শান্তি একটা মানুষ যার কোনো একক নেই, তো এটার একক নিয়ে টেনশন করার কিচ্ছু নেই। এখন কথা হচ্ছে স্ট্রেন যেটা, বিকৃতি যেটা, এটা কয় প্রকার হইতে পারে। তো আমরা আগেরগুলোর মতো সেম এটাও 3 প্রকার হইতে পারে। কি কি, দৈর্ঘ্য বিকৃতি যেটাকে আমরা বলি লঙ্গিটিউডিনাল, দৈর্ঘ্য বিকৃতি, এভাবে টান একটা শেয়ারিং একটা কথা আছে যেটাকে বলতাম ব্যবর্তন, যেটাকে বলতাম বিকৃতি, শেয়ারিং। আবার আরেকটা হচ্ছে আয়তন, ভলিউমেট্রিক আয়তন বিকৃতি। স্ট্রেন, সবগুলো স্ট্রেন। তো তোমরা বইয়ের সময় শাহজাহান তপনের বইটা যখন পড়বা, ওখানের মধ্যে লঙ্গিটিউডিনাল লেখা আছে, টেনজাইল লেখা আছে, টেনজাইল, তারপর কম্প্রেসিভ, এগুলো সব কিছু কিন্তু গত ক্লাসে আমরা বুঝাইছিলাম। টেনজাইল কখন হয়, টানলে, কম্প্রেসিভ চাপা দিলে, টেনজাইল কখন হয় এবার টানা শুরু করলে, ওইটাই হচ্ছে দৈর্ঘ্য বিকৃত, ওইটা দৈর্ঘ্য বরাবর। শেয়ারিংটাও বুঝাইছিলাম, ভলিউমেট্রিকটাও বুঝাইছিলাম, সেম টার্মগুলো আজকে আমরা বিকৃতির জন্য দেখব। তো এখন আমরা একটু যদি খেয়াল করি, এটা যদি একটা দৈর্ঘ্যর একটা বস্তু হয় এল দৈর্ঘ্যের, এটাকে যদি এভাবে টেনে বৃদ্ধি করি, তাহলে এখানে বৃদ্ধি কতটুকু হলো, ডেল এল পরিমাণ। তাহলে আমাদের ই বা স্ট্রেন সমান কী হবে, ই বা স্ট্রেন সমান ডেল এল ডিভাইডেড বাই ক্যাপিটাল এল, এটাই কি আমাদের স্ট্রেন হবে, যেটা বৃদ্ধি পাচ্ছে চেঞ্জ ডিভাইডেড বাই অরিজিনাল হচ্ছে এটা। আবার খেয়াল রাখিও, এটা পোড়াটা কিন্তু না, মানে এটা পোড়াটা কিন্তু এল প্লাস ডেল এল, কিন্তু এটা হচ্ছে এতটুকু হচ্ছে এল, বাকিটা হচ্ছে ডেল এল, এটা এল প্লাস ডেল এল না, পোড়াটা না। কিন্তু মনে করে এটা যদি 2 মিটার হইতো, এটা যদি 2.302 আছে মনে করো, এরকম কিছু একটা আছে, তার মানে কি 2.302 ডিভাইডেড বাই 2 আলটিমেটলি 9, কিন্তু কারণ এটা পুরাটা নয়, যতটুকু চেঞ্জ হয়েছে, তার মানে 2.302 মাইনাস 2 করা লাগবে আগে, যতটুকু চেঞ্জ আছে ওইটা করা লাগবে। বোঝা গেছে কিনা, এটা কিন্তু ভুল করা যাবে না। তাইলে আমরা এটা বুঝলাম। এটা যদি বোঝা যায়, শেয়ারিং স্ট্রেনে চলে যাই আমরা ডাইরেক্ট। শেয়ারিং স্ট্রেনটা কীরকম, শেয়ারিং স্ট্রেনটা হইতেছে
একটু এরকম টাইপের, এরকম কিছু একটা জিনিস থাকে, এরকম কিছু একটা জিনিস থাকে, এরকম যে জিনিসটা থাকে তার মধ্যে আমরা একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে এভাবে মানে পীড়ন দিতেছি, ফোর্স পার ইউনিট এরিয়া দিতেছি। তো এটা হয়ে গেল কি একটু টিল্ট করে গেল, একটু এভাবে টিল্ট করে গেল, টিল্ট করে গেল। তো কি পরিমাণ টিল্ট করছে? পূর্বের অবস্থান ছিল এখানে, পূর্বের অবস্থান ছিল এখানে। এই জিনিসটাকে এই যে পূর্বের অবস্থান, এটাকে যদি এল দৈর্ঘ্যের চিন্তা করি, টিল্ট করে গেলে এতটুকু, যতটুকু টিল্ট করছে এটাকে যদি এক্স দৈর্ঘ্যের পরিমাণ চিন্তা করি, তাইলে আমরা একটু যদি খেয়াল করি এটার জন্য স্ট্রেন কী হবে, চেঞ্জ, যেটা চেঞ্জ মানে কি কতটুকু চেঞ্জ হচ্ছে, কোথা থেকে কোথায় সরে যাচ্ছে, ছিল এখানে সরে গেল এখানে, কতটুকু সরে গেল এক্স পরিমাণ, চেঞ্জ হচ্ছে এক্স পরিমাণ। আর দৈর্ঘ্য ছিল এটা এল দৈর্ঘ্যের, এটা টিল্ট হয়ে এরকম হয়ে গেল। তো পূর্বাবস্থান ছিল এল, পূর্বাবস্থান এক্স ডিভাইডেড বাই এল। যদি এটা বোঝা যায় তাইলে এটা যদি চিন্তা করি, এখন কথা হইতেছে মনে করো থিটা অ্যাঙ্গেলে এভাবে বাঁক নিছে, এভাবে থিটা অ্যাঙ্গেলে বাঁক নিছে এক্স ডিভাইডেড বাই এল। এই জিনিসটা যদি থিটা অ্যাঙ্গেলে বাঁক নেয়, এইখানে এক্স ডিভাইডেড বাই এলকে কী লেখা যায় বলো তো? এটা যদি থিটা হয়, এটা হবে ভূমি, এটা হবে লম্ব। তো লম্ব ডিভাইড বাই ভূমি মানে টেন থিটা, টেন থিটা সমান এক্স ডিভাইড বাই এল। এই টার্মটা একটু কনফিউজিং লাগতে পারে, আমরা ম্যাথ করলে আরও ইজি হয়ে যাবে। এক্স হচ্ছে যতটুকু সরছে, এল হচ্ছে পূর্বাবস্থান যতটুকু ছিল, পূর্বাবস্থান এখানে ছিল না, এই সরছে কতটুকু এক্স পরিমাণ, পূর্বের অবস্থান থেকে সরছে এক্স পরিমাণ। আচ্ছা, বুঝা গেছে। এবার চলে যায় ভলিওমেট্রিকে। ভলিওমেট্রিকটা হইতেছে কম্প্রেসিভ বলা হয়, প্রায় সময় বাল্কও বলা হয়, এটাকে বাল্কও বলা হয়। তো এটাকে যখন আমরা এক্সটার্নাল ফোর্স দিব এভাবে 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 এভাবে, এক্সটার্নাল ফোর্স দিব, ফোর্স এক্সটার্নাল, কি দিলাম? এক্সটার্নাল ফোর্স দিলাম। এক্সটার্নাল ফোর্স দিলে এটা একটু ভিতরের দিকে চিপকে গেল, ঠিক না? ভিতরের দিকে চিপকে গেল। তো ভিতরের দিকে চিপকে গেলে এটা যদি ডেল ভি পরিমাণ যদি চেঞ্জ হয় তাহলে আমরা ই সমান লিখতে পারি যতটুকু চেঞ্জ হয়েছে, ডেল ভি পরিমাণ চেঞ্জ হয়েছে, অরিজিনাল স্টেট কি ছিল ভি, ভি লেখা যাবে। তার মানে চেঞ্জ হচ্ছে ভি থেকে ডেল ভি পরিমাণ চেঞ্জ হয়ে আরেকটা নতুন ভি প্রাইম হয়ে গেল, তাইলে চেঞ্জ হইল তো ডেল ভি পরিমাণ ডিভাইডেড বাই অরিজিনাল ভি, যেটা পুরাটা আছে এটা। এখন অনেক সময় বইয়ের মধ্যে এই জিনিসটাকে নেগেটিভ দেওয়া হয়। এই নেগেটিভ জিনিসটা খুব একটা প্রভাব ফেলে না আমাদের পড়ালেখায়, কারণ এই নেগেটিভ দ্বারা বোঝায় যে আসলে এটাকে যখন কম্প্রেস করা হয়, চাপ দেওয়া হয়, এটার আয়তন ছোট হয়। ছোট হওয়া মানে কি? নেগেটিভ হওয়া বোঝাচ্ছে এখানে, এখানে নেগেটিভটা ছোট হওয়া অর্থে বোঝাচ্ছে, মানে সাইজে ছোট হচ্ছে। বোঝা যাচ্ছে? বোঝা যদি যায় তাহলে এই রিলেটেড আমরা 2-3টা করে ম্যাথ করব, তারপরে আমরা আগে কনসেপ্টটা শক্ত করার চেষ্টা করব, তারপর আমরা পরের টপিকে চলে যাব। এই কোয়েশ্চেন দুইটার দিকে একটু খেয়াল করি। কোয়েশ্চেন দুইটা বলছে কি, এ ওয়্যার লেংথ ইজ 2.5 মিটার হ্যাজ এ পার্সেন্টেজ স্ট্রেন অফ 0.012% আন্ডার এ টেনজাইল ফোর্স। টেনজাইল ফোর্স মানে তো জানি, যেটা টানি বের করি, টানাটানি করা হয়। দ্য এক্সটেনশন প্রডিউসড ইন দ্য ওয়্যার A wire length is 2.5 meter has a percentage strain. তার মানে কি? মস্কারি বাদ দিয়ে এখন বলি, a wire length is 2.5 meter, মানে একটা ওয়্যারের দৈর্ঘ্য হইতেছে 2.5 মিটার, অরিজিনাল লেংথ দেওয়া আছে। has a percentage strain, percentage strain মানে হচ্ছে শতকরা বিকৃতি, শতকরা বিকৃতি 0.01%। আন্ডার এ টেনজাইল ফোর্স, টেনজাইল ফোর্স মানে হচ্ছে এক্সটেনশন, মানে কতটুকু এক্সটেন্ড হচ্ছে, ডেল্টা এল এর মান বের করতে বলছে। কথাটা বোঝা গেছে? অরিজিনাল লেংথ দেওয়া আছে, বলতেছে শতকরা যেটা বিকৃতি আছে সেটাও দেওয়া আছে, বলতেছে কতটুকু এক্সটেন্ড হবে। এটা একদম ইজি। অরিজিনাল লেংথ কত? অরিজিনাল এল কত? 2.5 মিটার, 2.5 মিটার অরিজিনাল এল। শতকরা, শতকরা এটাকে বাংলায় দেখি, শতকরা বিকৃতি কত দেওয়া আছে?
0.012%, ঠিক না? 0.012%। শতকরা বিকৃতি না? শতকরা বিকৃতি না? শতকরা বিকৃতিকে কি লেখা যায়? এপসাইলন নট বা ই পার্সেন্টেজ, এটাকে এপসাইলন বলে কিনা জানি না, ই বলে মেবি। 0.012%, বোঝা যাচ্ছে? ই পার্সেন্ট। তো ইকে কি লেখা যায়? ডেল এল ডিভাইডেড বাই এল ইন্টু পার্সেন্ট। মানে কি? পার্সেন্ট মানে কি? 100 দিয়ে গুণ করা, ইজ ইকুয়াল 0.012। বোঝা যাচ্ছে? 0.012 এটাকে 100 দিয়ে গুণ করা। তাহলে 100টা ওই পাশে পার করে দাও, আর এখানে এল এর মানটা বসে দাও। এল এর মান 2.5, ডেল এল এর মান চলে আসবে না? এক্সটেনশন পেয়ে গেলাম না আমরা? বোঝা গেছে? একদম ইজি। পরের ম্যাথে চলে যাই। পরের ম্যাথ কি বলছে? আমরা ম্যাথ সহ মুছে দিই, আমাদের এক্সিস্টেন্সটাকে মুছে দিলাম। ইফ দ্য অ্যাঙ্গেল অফ শেয়ার, ব্যবর্তন কোন জায়গাটাকে বলে? অ্যাঙ্গেল অফ শেয়ার, এঞ্জেল অফ শেয়ার বলবো, এঞ্জেল অফ শেয়ার। অ্যাঙ্গেল অফ শেয়ার ইজ 30 ডিগ্রি। তার মানে কি? থিটার মান 30 ডিগ্রি দেওয়া আছে। কিছু মাথায় খুলতেছে এই থিটা কোথায় ইউজ করব? যদি বলতেছে এক কিউবিক্যাল বডি, মানে একটা কিউবিক্যাল বডির আমরা শুধু ফ্রন্ট পার্টটা আঁকতেছি বোঝার সুবিধার্থে, বাকি পার্টটা লাগতেছে না আমাদের। এটা এরকম ছিল, এটাকে ফোর্স দিলাম এক্সটার্নাল, তাহলে এটা বিকৃত হয়ে গেল এভাবে। তো এখানে থিটার মান দেওয়া আছে, এই থিটার মান কত ডিগ্রি দেওয়া আছে? 30 ডিগ্রি। কিউবিক্যাল বডি মানে বুঝলাম ঘনকের বডি। চেঞ্জ ইন লেংথ মানে কি? এক্স এর মান দেওয়া আছে, এই এতটুকু চেঞ্জ হয়েছে, এটাকে তো এক্স বলি। এটা কত দেওয়া আছে? 100√3। ফাইন্ড দ্য ভলিউম, ভলিউম বের করতে বলছে। ভলিউম মানে কি? ভলিউম মানে আয়তন বের করতে বলছে। পারা যাবে না? একদমই ইজি, কিন্তু খেয়াল করে দেখো। ফোর্স দিয়েছে, এক্স এর মান দেওয়া আছে, কতটুকু এক্সটেন্ড হচ্ছে। চেঞ্জ কি? আমরা জানি এটা যেটাকে অবস্থা ছিল, এটাকে যখন ফোর্স দিতাম, ফোর্স দিলে কি হতো? এভাবে গিয়ে হইতো। তো এটার অরিজিনাল ছিল এতটুকু, চেঞ্জ ছিল এতটুকু, যেটাকে x/l দ্বারা প্রকাশ করতাম। মরে গেল। আচ্ছা, তাহলে এক্স দ্বারা যদি ডিনোট করি, তাহলে আমরা এখান থেকে কি পাইলাম? 30 ডিগ্রি অ্যাঙ্গেল। তার মানে আমরা যেটা শিখছি, ই সমান কি? চেঞ্জ এক্স ডিভাইডেড বাই এল সমান আমরা আরও শিখছি tan থিটা বা tan 30 ডিগ্রি। আমরা জানি এক্স এর মান কত দেওয়া আছে? 100√3 ডিভাইডেড বাই এল ইজ ইকুয়ালস tan 30 ডিগ্রির যত মান থাকে, এখান থেকে এল এর মান বেরোবে না? কিন্তু আমাদের থেকে এল এর মান তো চাই নাই, অরিজিনাল স্টেট কত ছিল সেটা চাই নাই, ভলিউম চাইছে। একটা কিউবের ভলিউম বের করার জন্য এল কিউব করে দেওয়া হয়, এটা জানা আছে অবশ্যই। এল কিউব, তো এল এর মান যেটা বের করবো সেটা এখানে বসে কিউব করে দিলেই আমি এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবো আশা করি। তো বোঝা গেছে ম্যাথ দুইটা। তো আগামী দিন আমরা এই রিলেটেড আরও অনেক প্রকার ম্যাথ করে দেখব। এই টপিকের যত প্রবলেম আছে সবগুলো সলভ করব। এই টপিকটা একদম থেনা ভাজা করে খেয়ে ফেলবো। তো বোঝা গেছে আশা করি আজকের ক্লাসটা। বোঝা না যাইলে আমাকে কমেন্টে জানাও, কমেন্টে জানালে আমি অবশ্যই রেসপন্স করব যত দ্রুত সম্ভব। তো আরেকটা কথা, সেটা হচ্ছে আমাদের ক্লাসগুলো যদি আমরা যে ক্লাসগুলো করতেছি, দরকার নেই এগুলো কারো কাছে শেয়ার করার, তোমার কোনো প্রয়োজন নেই। তুমি জাস্ট ক্লাস করতে আসছো, ক্লাস করো, না বুঝলে কমেন্ট করো। শেয়ার করার দরকার নাই, লাইক দেওয়ার দরকার নাই, উল্টাপাল্টা কমেন্ট করারও দরকার নেই। ভাই অনেক জোস আপনি, অনেক ভালো আপনি, দরকার নেই এগুলো। তুমি এখানে ক্লাস করতে আসছো, তুমি তোমার টাইমটাকে সর্বোচ্চ পরিমাণ কনজিউম করো। তুমি তোমার টাইমটা এখানে যে কমেন্ট করার জন্য যে টাইমটা নষ্ট করতেছো তুমি, ওটা তুমি তোমার পড়ার কাজে ইউজ করো। দরকার হলে তুমি 5 মিনিট ফেসবুক গোতাও, সমস্যা নেই। তোমার কাজ হচ্ছে তুমি এখানে পড়ালেখা করতে আসছো, আমার ক্লাসগুলো দেখো। ক্লাসগুলো দেখার পরে তুমি নোট ডাউন করো। আমি যে ক্লাসগুলো করেছি সাথে সাথে নোট করে ফেলো। নোট করে নিজের মতো করে গোছায় নিজের বইয়ের সাথে মিলাইয়ে, আমি অনেক এক্সট্রা পড়াই, সেটা আমি স্বীকার করতেই বাধ্য হব, কারণ আমি অনেক এক্সট্রা পড়াই। জানি না অন্য টিচাররা কেমন পড়ায় বা কেমন এক্সট্রা পড়ায়, কিন্তু আমি অনেক ডিটেলস অনেক বেশি পড়াই। যদিও এগুলো আমিও শিখছি একসময়, এগুলো আরেকজনের থেকে শিখছি আমি নিজের থেকে তো এগুলো জ্ঞান নিয়ে পয়দা হয় নাই। তো তো তোমার কাজ হচ্ছে তুমি ভিডিওটা দেখবা, নোট করবা, প্রবলেম থাকলে কমেন্ট করবা, জাস্ট তোমার কাজ এতটুকু, তোমার আর এক্সট্রা কোনো কাজ নাই।
শেয়ার করার দরকার নাই, লাইক করার দরকার নাই, সাবস্ক্রাইব করারও দরকার নেই। তুমি জাস্ট পড়বা, পরে নিজে করবা, নোট করবা, ম্যাথ সলভ করবা, গাইড আছে, যত প্রকার টেস্ট পেপার আছে সলভ করো, ঢাকা ভার্সিটির প্রবলেম সলভ করো, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ভার্সিটির প্রবলেম সলভ করো, তুমি নিজেরা পাক্কা করো, তাহলে তোমার সুবিধা। এখানে তুমি শেয়ার করে কোনো লাভ হবে না আমার, কারণ ভিডিওগুলো তোমার জন্য বানানো। এখন তুমি যদি এগুলো ভালোভাবে পড়তে পারো, তুমি ভালো কিছু করতে পারবা, এটাই আশা করি আর কি, আর কিছুই না। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এটুকুই, আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফিজ।